সাবেক সিইসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। হাবিবুল আওয়ালকে গ্রেফতারের খবর ঠিক নয়, মবের নিন্দা উপদেষ্টাদের। নতুন বাংলাদেশ গড়তে স্কাউটদের আত্মত্যাগের প্রশংসা ডক্টর ইউনূসের। ভবিষ্যতের পৃথিবী রচনায় অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান। চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও পুনর্বাসনের দাবিতে মার্চ ফর যমুনায় পুলিশের বাধা। শাহবাগ সহ আশপাশে তীব্র যানজট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আদালতে তোলা হয়েছে। 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। মামলায় মোট 24 জনকে আসামি করা হয়। রবিবার বেলা 11:15টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে এই মামলা করেন। এরপরই রবিবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় মানুষ। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে পুলিশের হাতে তুলে দেন তারা। সাবেক ইসি প্রধানকে নিরাপত্তার জন্য পরে ডিবি হেফাজতে নেওয়া হয়। দর্শক, সাবেক সিইসি KM নুরুল হুদাকে আজ আদালতে হাজির করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুবাশ্শির আহমেদ। সরাসরি কথা বলছি তার সাথে। মুবাশ্শির, নুরুল হুদাকে কখন আদালতে তোলা হয়েছে, এ ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটা বলছেন, আসলে আমরা সকাল থেকেই এই মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট যে আদালত সেখানে অবস্থান করছি এবং সাবেক যে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তাকে কিন্তু বেলা 3:30টার পরেই এই আদালতে তোলা হয় এবং তার সাথে আরো যারা অভিযুক্ত ছিল, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল নির্বাচন প্রহসনের, সেই প্রহসিত নির্বাচন যে 3টি নির্বাচন হয়েছিল সেই 3 নির্বাচনের কমিশনার সহ এই KM নুরুল হুদাকে কিন্তু এই সিএমএর আদালতে উপস্থিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের ভিতরেই। মুবাশ্শির, ধন্যবাদ। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রবিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেফতারে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেফতার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময়ে মব জাস্টিস অনাকাঙ্ক্ষিত। এমন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নানান দিক নির্দেশনাও দেন। দেশে এখনো চলা মব জাস্টিসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে একটি আদর্শ পরিবেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায় সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে বলে আশ্বস্ত করেন তিনি। সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, দ্বীপটি নিয়ে একটি মাস্টার প্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে। তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়, এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলে সব আশঙ্কা দূর হয়ে যাবে। জানান, দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে, তবে কাঁচা বাজারগুলোতে নিজেদের অভ্যাসের একটি চ্যালেঞ্জ রয়েছে। 17টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। শীঘ্রই এই পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলেও জানান উপদেষ্টা। বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার মব ঘটনার সাথে দলের কেউ এতে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে, এটা প্রত্যাশা করে বিএনপি। সাবেক
প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে আমরা প্রত্যাশা করি। তবে তার উপরে যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন কি বলবা। নতুন বাংলাদেশ সৃষ্টিতে কাব স্কাউট সদস্যদের আত্মত্যাগকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যতের পৃথিবী রচনা করতে স্কাউট সদস্যদের এমন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তেজগাঁয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষা জীবনের এই বয়সের অভিজ্ঞতা অর্জন ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করতে পারে। স্কাউট সদস্যদের অভিজ্ঞতার মাধ্যমে শুধু স্কাউটরাই লাভবান হবে না, সারা পৃথিবী এতে সুবিধা নিতে পারবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় স্কাউটিংয়ে আত্মত্যাগ সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে একটি বিশেষ ও গৌরবের দিন বলেও তিনি উল্লেখ করেন। নাগরিক সেবা চলমান রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও আন্দোলন করেছে ঢাকাবাসী। সকাল 11টা থেকে নগর ভবনের প্রবেশমুখে আন্দোলনকারীরা অবস্থান নেয়। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা বলেন, মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও সরকার ইশরাক হোসেনকে শপথ না পড়িয়ে আইনের লঙ্ঘন করেছে। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলমান থাকার কথা জানায় ঢাকাবাসী। এদিকে সোমবার প্রশাসনিক দপ্তরগুলো ছাড়া অন্য সব দপ্তর খোলা ছিল। 3 দফা দাবি নিয়ে কাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার আশ্বাসে মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও কারাবন্দী হওয়া বিডিআর সদস্যরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দুপুর 1টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন তারা। এর আগে কেন্দ্র শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তাদের আটকে দেয় পুলিশ। তাদের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের ব্যবস্থা না করা পর্যন্ত তারা জাদুঘরের সামনে অবস্থান থেকে সরবেন না। এ সময় 3 দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান চাকরি হারানো সদস্যরা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে রবিবার মার্চ ফর সচিবালয় কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের দাবি, বিডিআর ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিগত সরকারের আমলে অনেক নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। দীর্ঘ 15 বছরও তাদের পক্ষে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বর্তমান অন্তর্বর্তী সরকারও গত 9 মাসে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। তাছাড়া তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।